সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা কথা বলে এটাই বুঝাইতে চাই, আজকে আমি হয়ে গেলাম দুর্বল, আমার সন্তানটা হইল সবল, আমি হাঁটতে পারি না, আমি কদম দিতে পারি না, কিন্তু আমার সন্তান তার শক্তি আমার জন্য ব্যয় করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি হয়ে গেলাম ফকির, আমার সন্তানটা ধনী, আমার কোনো ইনকাম নাই, আমার আয় রোজগার নাই, কিন্তু আমার সন্তান আয় রোজগার করতেছে, আমার সন্তানের ইনকাম করতেছে, কিন্তু আমার সন্তান তার টাকা থেকে, তার সম্পদ থেকে আমি বাবার জন্য খরচ করে না। আমি যখন ধনী ছিলাম আমার সন্তানটা ছিল ফকির, তার মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইনকাম করতাম, আমার সন্তানের ইনকাম ছিল না। আমি যখন সবল ছিলাম, আমি যুবক ছিলাম, আমার সন্তানটা দুর্বল ছিল, হাঁটতে পারতো না। আমি যুবক, আমার কাঁধে কইরা কইরা আমার সন্তানটাকে রাস্তার অলিতে গলিতে ঘুরাইতাম, আমি আমার সন্তানটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরাইতাম, পার্কে পার্কে নিয়ে যেতাম, কিন্তু মালিকের আজব কুদরত, আজকে আমি হয়ে গেলাম দুর্বল, আমার সন্তানটা হইল সবল, আমি হয়ে গেলাম ফকির, আমার সন্তানটা ধনী। অযুবক ভাই, বুঝে থাকলে বলেন, একই করে রান্না হয়, একই বাজারের চাল, একই বাজারের ডাল, একই বাজারের মাছ, একই বাজারের গোশত, একই বাজারের তরকারি, একই লোক রান্না করে, একই চুলায় রান্না করে, কেউ খেয়ে কে যুবক হয়, কেউ খেয়ে কে বুড়া হয়, কে বানায়। কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি, জিন্দারা বেজা কোনি। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা কথা বলে এটাই বুঝাইতে চাই, আজকে আমি হয়ে গেলাম দুর্বল, আমার সন্তানটা হইল সবল, আমি হাঁটতে পারি না, আমি কদম দিতে পারি না, কিন্তু আমার সন্তান তার শক্তি আমার জন্য ব্যয় করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি হয়ে গেলাম ফকির, আমার সন্তানটা ধনী, আমার কোনো ইনকাম নাই, আমার আয় রোজগার নাই, কিন্তু আমার সন্তান আয় রোজগার করতেছে, আমার সন্তানের ইনকাম করতেছে, কিন্তু আমার সন্তান তার টাকা থেকে, তার সম্পদ থেকে আমি বাবার জন্য খরচ করে না। আল্লাহর নবী সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের হাতটা ধইরা বলে, এই বেটা, আনতা ওয়া মালুকা লি আবি, রে সন্তান, তুই এবং তোর মাল তোর বাবার সম্পদ, বাধা দিতে পারবা না, বাধা দিতে পারবা না, যেভাবে ইচ্ছা সেইভাবে তোমার বাবা খরচ করতে পারবে, বাধা দিতে পারবা না। এই যুবক ভাই, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, নবী আমার চিরয়তীম, নবী মাঝে মাঝে মায়ের জন্য কান্না করতেন, আর সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন, মা বাবা সন্তুষ্টি তো আল্লাহ তাআলা সন্তুষ্টি, মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ, সাবধান, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। সাহাবায়ে কেরাম, আমি নবী জীবনে কোনোদিন বাবাকে দু চোখ দিয়ে দেখি নাই, আমার মা আমার 6 বছর বয়স যখন তখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দিলটাকে একটু নরম করিয়া দাও যুবক। দেখো রবিউল আউয়াল মাস চলে, নবীর কথা শুনি একটু 2 ফোঁটা চোখে পানি আসে কিনা, হয়তোবা এই 2 ফোঁটা চোখের পানি কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে। ও যুবক ভাই, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যখন 6 বছর বয়স, আমার মা তখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাঠের কিনারায় আল্লাহর নবী কান্না করতেছে, কান্না করতেছে। কে যেন ডাক দিয়ে কয়, আমেনা, তোমার কলিজার টুকরা নয়নের মণি মুহাম্মদ কান্না করে, মুহাম্মদ কান্না করে। আমেনা পাগল পারা হয়ে মাঠের কাছে চলে আসলেন। আল্লাহর নবী শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে নিলেন, ডাক দিয়ে বলে, বাবা কেন কান্না করো, কিসের জন্য কান্না করো, কে তোমাকে মেরেছে, কে তোমাকে আঘাত করেছে, কে তোমাকে বকা দিয়েছে, বলো বলো। তোমার বাবা মক্কার চেয়ারম্যান, তোমার দাদা মক্কার চেয়ারম্যান, তোমার দাদার কাছে বইলা তার বিচার করাবো, বলো 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 বাবা, কে তোমাকে আঘাত করেছে। আল্লাহর নবী মায়ের গলা জড়ায়া ডাক দিয়া বলে, মা, মক্কায় আমাকে কেউ মানেও নাই, কেউ বকাও দেয় নাই। ডাক দিয়া বলে, কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? হালিমা বলে, আল্লাহর নবী সরকারে দো আলম আমিনার গলা জড়ায়া ডাক দিয়া কয়, মা,
তাকায় দেখো ছোট ছোট বাচ্চারা খেলাধুলার শেষে যার যার বাবার আইসা ডাক দিয়া কয় আব্বু বলিয়া ডাক দেয়। ছোট ছোট বাচ্চাগুলো বাবার কোলে উঠা বাবার ঠোঁটে চুমু দেয়, বাবার মুখে চুমু, কপালে চুমু দেয়, নাম দইরা দইরা ডাইকা ডাইকা কোলে নেয়। ও মা বলো 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 বলো, আমার বাবা আব্দুল্লাহ, আমার বাবা কি আমাকে কোলে নিবে না? আমাকে একটু আদর করবে না? কবে আমি আমার বাবার দেখা পাইব? কবে আমি আমার বাবার কোলে নেব? একটু বলিয়া দাও। আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করতেছেন, আমিনাও কান্না করতেছেন। ডাক দিয়া বলে বাবা, বলে বাবা পুরানো আগুন দিনের ভিতরে জ্বালায়া দিলি রে বাবা, চলো চলো তোমার দাদার কাছে চলো। আব্দুল মুত্তালিবের কাছে এসে ডাক দিয়া বলে আব্বা জান, ও আব্বা জান, আপনার নাতি বাবার কথা স্মরণ করিয়া কান্না করে, একটু যদি অনুমতি দিতেন তাহলে আপনার নাতিকে নিয়ে আব্দুল্লাহর কবরটা জিয়ারত করতে যেতাম। আর আব্দুল মুত্তালিব 6 জনের একটা কাফেলা বানায়া যা উপযোগ, যা সম্পদ দরকার, খাবার দাবারের জন্য যা কিছু দরকার, একটা কাফেলা বানায়া মদিনার উদ্দেশ্যে রওনা করে দিলেন। আল্লাহর নবীকে নিয়ে রওনা করতেছেন। পথের ভিতরে আবওয়া নামক স্থানে আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আব্দুল্লাহর কবরের সামনে দাঁড়া যায় আর ডাক দিয়া কয়, এ বাবা মুহাম্মদ, এই যে তাকা দেখ, এখানেই তোমার বাবা আব্দুল্লাহ ঘুমায়, ডাক দাও তোমার বাবাকে, ডাক দাও। আল্লাহর নবী চোখে পানি নিয়া বাবার কবরের সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, বাবা বাবা বাবা, তাকা দেখো, আমি তোমার মুহাম্মদ তোমার কবরের সামনে দাঁড়ায় গেলাম। দুনিয়ার হায়াত সকলেরই, দুনিয়ার হায়াত সংকীর্ণ, সবারই দুনিয়া থেকে যাওয়া লাগবে, কেউ দুনিয়ায় থাকতে পারবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা মালাকুল মউতকে পয়গম্বরের কাছে পাঠাইলেন। মালাকুল মউত আজরাইল মুসার কাছে আসলেন। মুসা একটা চর লাগাইয়া দিয়েছে, চোখ কানা হয়ে গেছে। লম্বা ঘটনা সংক্ষেপ করতেছি। আল্লাহ তাআলার কাছে গেলেন, আবার চোখ ভালো হলো, আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আপনার জান নেওয়ার জন্য। মনে রাখবেন, আপনার আমার জান কবজ করতে হলে পারমিশনের দরকার নাই, কিন্তু পয়গম্বরদের জান কবজ করেছেন পারমিশন নিয়ে করেছেন। মুসা বললেন, এখনই যাওয়া লাগবে? মালাকুল মউত তার সামনে একটা গাবি ধরলেন, কয় গাবির উপরে হাত রাখেন। কয় গাবির উপরে হাত রাখলে যতগুলো পশম আপনার হাতের নিচে পড়েছে, ইচ্ছা করলে আপনি এত বছর বাঁচতে পারবেন, এত বছর দুনিয়ায় থাকতে পারবেন। কয় এরপরেও আপনার মৃত্যুবরণ করা লাগবে, দুনিয়ার হায়াত শেষে আপনার পরকালের উদ্দেশ্যে রওনা করতে হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেহেতু যাওয়াই লাগবে, থাকা যাবে না, তাহলে আর দেরি কেন, তাহলে আমার জান তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকার জন্য অনেক চেষ্টা করেছিলেন ফিরআউন। কয় কিরকম চেষ্টা? কয় ফিরআউনের মাসনাদকে তছনছ করে দিবে, ধূলিসাৎ করে দিবে, চূর্ণ বিচূর্ণ করে দিবেন। এই জন্য একজন পাঠানো পয়গম্বর আল্লাহর হুকুমকে বাস্তবায়নের জন্য দুনিয়া আসবে, এখনো আসেন নাই, আসবে। এই সংবাদ পেয়ে ফিরআউন এখন বলতেছে, কয় সে যেন আসতে না পারে। 1 নাম্বার ফরমান হলো, বনি ইসরাইলের কোন নারী পুরুষ একত্রিত হইতে পারবে না, তার মানে কোন স্বামী স্ত্রী এক জায়গায় এক বিছানায় শুইতে পারবে না। 2 নাম্বার ফরমান, যত নবজাতক শিশু আছে সব কতল করে দাও, হত্যা করে দাও। 2টা বর্ণনা,
এক বর্ণনায় আছে 30,000 নবজাতক শিশুকে কতল করে দিয়েছে, অন্য বর্ণনায় আছে 70,000, কোন বর্ণনায় 50,000 শিশু কতল করে দিয়েছে। কিন্তু রাখে আল্লাহ মারে কে? কথা বলে না। রাখে আল্লাহ মারে কে? সবাই জোরে বলেন না, রাখে আল্লাহ মারে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাইবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের বিজয় ঘটাবেন, বিপ্লব ঘটাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ফিরাউনের খোদাত্ব, ফিরাউনের হিংস্রত্ব যে আচরণগুলোকে আল্লাহ বিলীন করে দিবেন। এইজন্য আল্লাহ মুসাকে পাঠাবেন। ফিরাউন চায় আসবে না, আল্লাহ কয় আসবে। কিভাবে আসতে কয়? আল্লাহ তাআলা সেই মুসার ঘরেই ফিরাউনকে লালন পালন করে বড় করেছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। তো দুনিয়ার হায়াত চিরস্থায়ী নাশ। চিরস্থায়ী জায়গা কোনটা? পরকাল। কি বলেন? যে সময়ের শুরু আছে আর শেষ নাই, ঠিক কিনা যারা বলেন? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয় মৃত্যুর পরে একটা জগৎ আছে, যেই জগতে সকলেরই দাঁড়াইতে হবে, যেই জগৎ থেকে কেউ রেহাই পাবে না, সকলেরই দণ্ডায়মান হইতে হবে। সেই জায়গাটার নাম হলো কিয়ামতের ময়দান। ঠিক কিনা যারা বলেন? এই কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে কিনা? জোরে বলেন না, লাগবে কিনা? আল্লাহ তাআলা আল্লাহর খাঁটি গোলাম হিসেবে আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। মাসটা চলতেছে রবিউল আউয়াল মাস, আজকে 2 তারিখ, যেই মাসে সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো সবাই বলেন নাই, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 3 বার পড়াইলাম, রাগ করলেন? বলে প্রত্যেকবার এই যে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, বলে আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দিয়েছেন, 10টা মর্তবা আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন, 10টা রহমত আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আস্তে কইবেন, জোরে কোন না সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাসে সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় এসেছেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসেই দুনিয়া এসেছেন, বলুন সুবহানাল্লাহ। তো আপনার আমার নবী, তার শান কত! নবী দুনিয়া আসার আগে, নবী দুনিয়া আসার আগে নবীর আসার এলান বেজেছেন, ঢঙ্কা বেজেছেন, এলান হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। তাওরাত কিতাবে আমার আপনার নবীর আলোচনা হয়েছে, জবুর কিতাবে আপনার আমার নবীর আলোচনা হয়েছে, ইনজিল কিতাবে আপনার আমার নবীর আলোচনা হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ, আয় আল্লাহ, আসমানি যত কিতাব পড়লাম, যত কিতাব আমার চোখে ভেসেছে, প্রত্যেকটা কিতাবের ভিতরে একজনের আলোচনা আল্লাহ আপনি বেশি করেছেন, যেখানে আপনার আলোচনা আছে সেখানেই তার আলোচনা আছে। আয় আল্লাহ, ওই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তুমি আমাকে কবুল করে নাও। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া বলে, ও দানিয়াল, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার মতো আমি আমার বন্ধুর উম্মত যাদেরকে বানাইবো তাদেরকে তো আমি সবুজের ভিতরে সাজায় রেখেছি। তোমাকে আর তার উম্মতের খাতায় তোমার নাম লেখানো যাবে না। ডাক দিয়া বলে, আল্লাহ যদি উম্মত হিসেবে কবুল না করো, আর একটা দরখাস্ত তোমার কাছে করতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, দানিয়াল বলো বলো কি দরখাস্ত করবা? ডাক দিয়া বলে, আল্লাহ এই আখিরি জামানার পয়গম্বরের উম্মত যদি না বানাও, আয় আল্লাহ তাহলে তুমি আমি দানিয়ালকে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের হাতে তুমি আমাকে দাফন করায়ো। কোন এক যুদ্ধের ভিতরে একটা লাশ পাওয়া গিয়েছে, খনন করেছে তো তাজা রক্ত বের হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এ কোন সাধারণ মানুষ নয়, এ হলো হযরতের দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন উম্মতের হাতে, এই দুনিয়ার ভিতরে উম্মতের হাতের ছোঁয়া নিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ উম্মতের হাতে ছোঁয়া লাগায়া আবার পুনরায় দাফন করায় দিলেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর শান কত! এই মাসে নবী দুনিয়া এসেছেন। জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন। তাওরাত পড়ে সেখানে দেখে মুহাম্মাদের আলোচনা, জবুর কিতাবের ভিতরে মুহাম্মাদের আলোচনা। তুর পাহাড়ে যে কথা বলতেছেন, আপনার কি কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো? সবাই বুঝতেছেন? তুর পাহাড়ে যে আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। আয় আল্লাহ, তাওরাত কিতাবের পৃষ্ঠা উল্টাই, প্রত্যেকটা পৃষ্ঠার ভিতরে মুহাম্মদ নামের আলোচনা আছে। আয় আল্লাহ, মুহাম্মদ কি আমি জানি না। আয় আল্লাহ, এত শান তার বর্ণনা করেছেন। আমি মুসার মনে চাই আমি তার উম্মত হয়ে যাই। আয় আল্লাহ, আমি মুসাকে একটু তার উম্মত হিসেবে কবুল করে নাও। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ থাকবে না, চিল্লায় কোন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ তাওরাত কিতাবের ভিতরে আয় আল্লাহ মুহাম্মাদের আলোচনা পাইলাম। শুধু তাই না আল্লাহ, তার উম্মতের এত শান, কয় তার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ না পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না। আয় আল্লাহ, আমি মুসার লোভ লেগে গেছে। আয় আল্লাহ, তুমি আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর না 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 না, তার উম্মত হিসেবে আর কাউকে গ্রহণ করা হবে না, আমি তো তার উম্মতকে সাজায় রাখছি। পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ আপনি যদি উম্মত হিসেবে গ্রহণ না করেন তাহলে আমি মুসাকে তার উম্মতকে একটু দেখা দেন। আয় আল্লাহ, আমি তার উম্মতকে দেখতে চাই, যে উম্মতের এত শান, না জানি সে পয়গম্বরের কত শান। আয় আল্লাহ, আমাকে একটু উম্মতকে দেখা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর না না, দেখানো যাবে না, আমি সুন্দর করে সবজির ভিতরে সাজায় রেখেছি, তার উম্মতকে দেখানো যাবে না। পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ যদি না দেখাও আল্লাহ, একটু তাদের জবানের আওয়াজটা আমি পয়গম্বরকে শোনা দাও। কে বলছেন? নবী মুসা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, কয় উম্মতের কণ্ঠের আওয়াজটা একটু শোনায়া দাও। চিল্লায় কোন আল্লাহু আকবার। নবীরা পর্যন্ত আপনার আমাকে দেখতে চায়, আপনার আমার কণ্ঠের আওয়াজ শুনতে চায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর এই দরখাস্তটা মঞ্জুর করা যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল উম্মতকে একটা ডাক দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইয়া
উম্মতি মুহাম্মদ, যেই মাত্র ইয়া উম্মতি মুহাম্মদ বলে ডাক দিয়েছি, সকল উম্মত আপনি আমি সকলেই এক বাক্যে একসাথে বলেছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর আওয়াজ, ইতিপূর্বে এত সুন্দর আওয়াজ কখনো শুনি নাই, এত সুন্দর কণ্ঠ মওলা কোনোদিন শুনি নাই। আয় আল্লাহ, যাদের কণ্ঠের আওয়াজ এত সুন্দর, না জানি দেখতে না কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর আমার নবীর উম্মতের, আমার বন্ধুর উম্মতের কণ্ঠের আওয়াজকে সুন্দর বলে ঘোষণা করেছ। ও পয়গম্বর শুনে নাও, আজ থেকে আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে যত বান্দা বান্দি যাবে, আমার বন্ধুর উম্মত যে শব্দ দিয়ে আমি আল্লাহকে ডাক দিয়েছি, আমি আল্লাহর ডাকের সাড়া দিয়েছি, ও শব্দগুলো বলে বলে আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করবে। চিল্লা এখন আল্লাহু আকবার। এই জন্য দেখবেন হাজী সাহেবরা যখন ইহরামের কাপড় বাঁধিয়া ফেলে, ইহরামের কাপড় বাঁধিয়া পাগল বেশ আওলাকেশ আল্লাহর বান্দাগুলো কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চিল্লা এখন আল্লাহু আকবার। একটু জবান নারায় নারায় পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আয় আল্লাহ, যে জবানগুলো দিয়ে লাব্বাইক শব্দ উচ্চারণ হয়েছে, প্রত্যেক জবানওয়ালাকে আল্লাহ তুমি বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দাও। চিল্লা এখন আমিন। মনে চাইনি বাইতুল্লাহ যাইতে? মনে চাইনি? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বাইতুল্লাহ যাইতে টাকা লাগে না, কি বলেন? টাকা দিয়ে কেউ বাইতুল্লাহ যাইতে পারে না, বাইতুল্লাহ যাওয়ার দরদ লাগে, দরদ দরদ। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। রবিউল আউয়াল মাসে আপনার আমার নবী দুনিয়া এসেছেন, এ ধরায় এসেছেন। আর নবীর প্রতি প্রেম দরকার আছে কি নাই? জোরে বলেন। এক শ্রেণীর সমাজের ভিতরে এক শ্রেণীর লোক আছে যারা নবীর প্রেম শুধু 12 রবিউল আউয়াল আসলে তারা নবীর প্রেম জহের করে, নবীর ভালোবাসা জহের করে, এর ছাড়া আর নবীর প্রেম নাই। আচ্ছা, নবীর প্রেম কি বছরে একদিন জহের করবেন না প্রত্যেক দিন? জোরে বলেন, আরো জোরে বলেন। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে, কদমে কদমে নবীর মোহাব্বত জহের করার দরকার আছে কি নাই? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বন্ধু আপনি জানা দেন, কেউ যদি আমি আল্লাহকে মোহাব্বত করে সেজন্য আপনি পয়গম্বরকে মোহাব্বত করে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনি পয়গম্বরকে বেতি রেখে আমি আল্লাহর মোহাব্বত জহের করা সম্ভব না। তানবীহুল গাফিলের ভিতরে আল্লামা সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন 3টা আমল আছে যেই 3টা আমল অপর 3টা আমল ব্যতীত কবুল হয় না। 1 নম্বর আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কয় যাকাত দেওয়ার মতো সমর্থন যদি হয়, বলে মাল সম্পদ যদি থাকে, মালিক নিসাব যদি হয়, আর সে নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, আল্লাহ কয় আমলটা আমার কাছে গ্রহণযোগ্য হয় না, এটা আমার কাছে পছন্দনীয় আমল না, আসমানের উপরে আমি আল্লাহ এই আমলটাকে উঠাই না। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবাদত করবা আমি আল্লাহর, খেদমত করবা মা বাবার। ইবাদত কার? জোরে বলেন। খেদমত হবে কার? কিন্তু এখন ইবাদত হয়ে গেছে মাজারের, খেদমত হয়ে গেছে শ্বশুর শাশুড়ি। কি ঠিক কিনা? মা বাবাকে আর পছন্দ করে না, মা বাবাকে দেখতে চায় না, এমন সন্তান সমাজে আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আপনাদের এই এলাকায় নাই, নুরানীবাগে নাই, হ্যাঁ এখানেও আছে। অথচ রাসূল বলে,
আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন রিজা রব্বি বিরিজাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি। মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। আল্লাহর কসম করে বলি বাবা, সফলতা যদি অর্জন করতে চাও, যদি সফলতার চূড়ান্ত পর্যায়ে যদি পৌঁছতে চাও, মা বাবার দোয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। মা বাবার দোয়া নাও, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার খেদমত করো। মা বাবাকে মাইনাস করে যদি কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে, মাইনাস করে মানে মা বাবা জীবিত আছে, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবার খেদমত করে না, মা বাবার দেখাশোনা করে না, মা বাবার খেদমত করে না, মা বাবার হাজত গুলো পূরণ করে না, কিন্তু সে বড় হাজী সাহেব, বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস সাহেব, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ নামাজও পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার ইবাদত গুলো ততক্ষণ পর্যন্ত কবুল করি না যতক্ষণ না পর্যন্ত, খেয়াল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বলে আমার গোলামি করবা, মা বাবার খেদমত করবা। মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত যদি না করো, মা বাবার দেখাশোনা না যদি না করো, যদি আল্লাহর গোলামি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা কবুল করে না। আবার কেউ আছে মা বাবার খেদমত করে কিন্তু আল্লাহর গোলামি করে না, আল্লাহ কয় এই আমলটাও আমি আল্লাহর কাছে কবুল হয় না। আচ্ছা, আল্লাহ কবুল। এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে কি নাই, বাস্তব প্রমাণ এখন দেখাই দিই। এই যে মুরব্বী সন্তান চোখের সামনে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, সন্তানের জন্য আমার হাতে টাকা দিয়ে গেছে যে হুজুর আমার সন্তান নাতিদের জন্য একটু দোয়া করেন, সন্তান নাতিদের জন্য দোয়া করেন, মা বাবার জন্য। আমি এটাই গিয়েছিলাম নেত্রকোনা, ময়মনসিংহ নেত্রকোনা, বুঝবেন, বুঝার বিষয়। লাঠি পড় দিয়ে এক মুরব্বী আইসা মাগরিবের নামাজ পড়ে বসছি, মাগরিব পরে আমার বয়ান, ওখান থেকে আবার ময়মনসিংহ সদরে আইসা বয়ান করবে। আইসা আমাকে জড়ায় হাও মাও ধরে কান্না শুরু করে দিয়েছে। আমি ডাক দিয়ে বললাম কেন কান্না করতেছেন, কিসের জন্য? কয় হুজুর কি বলবো দুঃখের কথা, আমি 100 টাকা আমি আমার সন্তানের কাছে চেয়েছিলাম, 100 টাকা চেয়েছিলাম, এই জন্য আমার ঘাড় ধাক্কা দিয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি জমিনের ভিতরে পড়ে গিয়েছি। এমন কুলাঙ্গার সন্তান জমিনে আছে কি নাই? আছে কি নাই? জোরে বলেন। আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় একজন সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইটা হলো আমার সন্তান। আল্লাহর নবী ডাক দিয়া বলেন সাহাবী এইটা তোমার সন্তান বুঝলাম, তবে অভিযোগ কি? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সবল ছিলাম আমার সন্তানটা ছিল দুর্বল, আমি যখন সবল ছিলাম আমার সন্তানটা ছিল দুর্বল, আমি যখন ধনী ছিলাম আমার সন্তানটা ছিল ফকির। দুইটা কথা বলে এটাই বুঝাইতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আমি যখন ধনী ছিলাম আমার সন্তানটা ছিল ফকির, তার মানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইনকাম করতাম, আমার সন্তানের ইনকাম ছিল না। আমি যখন সবল ছিলাম, আমি যুবক ছিলাম, আমার সন্তানটা দুর্বল ছিল, হাঁটতে পারতো না। আমি যুবক, আমার কাঁধে কইরা কইরা আমার সন্তানটাকে রাস্তার অলিতে গলিতে ঘুরাইতাম, আমি আমার সন্তানটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরাইতাম, পার্কে পার্কে নিয়ে যেতাম। কিন্তু মালিকের এক আজব কুদরত, আজকে আমি হয়ে গেলাম দুর্বল, আমার সন্তানটা হইল সবল, আমি হয়ে গেলাম ফকির, আমার সন্তানটা ধনী। অযুবক ভাই বুঝে থাকলে বলেন, একই করে রান্না হয়, একই বাজারের চাল, একই বাজারের ডাল, একই বাজারের মাছ, একই বাজারের গোশত, একই বাজারের তরকারি, একই লোক রান্না করে, একই চুলায় রান্না করে। কেউ খেয়ে খেয়ে যুবক হয়, কেউ খেয়ে খেয়ে বুড়া হয়, কে বানায়? কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি
মুর্দারা তু জানে বখশি জিন্দারা বেজা কোনি। সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা কথা বলে এটাই বুঝাইতে চাই আজকে আমি হয়ে গেলাম দুর্বল, আমার সন্তানটা হইল সবল, আমি হাঁটতে পারি না, আমি কদম দিতে পারি না, কিন্তু আমার সন্তান তার শক্তি আমার জন্য ব্যয় করে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি হয়ে গেলাম ফকির, আমার সন্তানটা ধনী, আমার কোনো ইনকাম নাই, আমার আয় রোজগার নাই, কিন্তু আমার সন্তান আয় রোজগার করতেছে, আমার সন্তানের ইনকাম করতেছে, কিন্তু আমার সন্তান তার টাকা থেকে তার সম্পদ থেকে আমি বাবার জন্য খরচ করে না। আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের হাতটা ধইরা বলে, এই বেটা আনতা ওয়া মালুকা লি আবি, রে সন্তান, তুই এবং তোর মাল তোর বাবার সম্পদ, বাধা দিতে পারবা না, বাধা দিতে পারবা না, যেভাবে ইচ্ছা সেইভাবে তোমার বাবা খরচ করতে পারবে, বাধা দিতে পারবা না। এই যুবক ভাই, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, নবী আমার চিরয়তীম নবী, মাঝে মাঝে মায়ের জন্য কান্না করতেন আর সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, রিজার রব্বি বিরিসাল ওয়ালিদাইন, মা বাবা সন্তুষ্টি তো আল্লাহ তাআলা সন্তুষ্টি, মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ, সাবধান, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। ও সাহাবায়ে কেরাম, আমি নবী জীবনে কোনোদিন বাবাকে দু চোখ দিয়ে দেখি নাই। আমার মা আমার 6 বছর বয়স যখন তখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দিলটাকে একটু নরম করিয়া দাও যুবক। দেখো রবিউল আউয়াল মাস চলে, নবীর কথা শুনি একটু 2 ফোঁটা চোখে পানি আসে কিনা। হয়তো বা এই 2 ফোঁটা চোখের পানি কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে। ও যুবক ভাই, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যখন 6 বছর বয়স, আমার মা তখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাঠের কিনারায় আল্লাহর নবী কান্না করতেছে, কান্না করতেছে। কে যেন ডাক দিয়ে কয়, আমেনা, তোমার কলিজার টুকরা নয়নের মণি মুহাম্মদ কান্না করে, মুহাম্মদ কান্না করে। আমেনা পাগল পারা হয়ে মাঠের কাছে চলে আসলেন। আল্লাহর নবী শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে নিলেন, ডাক দিয়ে বলে, বাবা কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? কে তোমাকে মেরেছে, কে তোমাকে আঘাত করেছে, কে তোমাকে বকা দিয়েছে, বলো বলো। তোমার বাবা মক্কার চেয়ারম্যান, তোমার দাদা মক্কার চেয়ারম্যান, তোমার দাদার কাছে বইলা তার বিচার করাবো, বলো 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 বলো, বাবা কে তোমাকে আঘাত করেছে? আল্লাহর নবী মায়ের গলা জড়ায়া ডাক দিয়া বলে, মা, মক্কায় আমাকে কেউ মানেও নাই, কেউ বকাও দেয় নাই। ডাক দিয়া বলে, কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? হালিমা বলে, আল্লাহর নবী সরকারে দু আলম আমিনার গলা জড়ায়া ডাক দিয়া কয়, মা তাকায়া দেখো, ছোট ছোট বাচ্চারা খেলাধুলার শেষে যার যার বাবার আইসা ডাক দিয়া কয়, আব্বু বলিয়া ডাক দেয়। ছোট ছোট বাচ্চাগুলো বাবার কোলে উঠা বাবার ঠোঁটে চুমু দেয়, বাবার মুখে চুমু, কপালে চুমু দেয়, নাম দইরা দইরা ডাইকা ডাইকা কোলে নেয়। ও মা, বলো 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 বলো, আমার বাবা আব্দুল্লাহ, আমার বাবা কি আমাকে কোলে নিবে না? আমাকে কাদর করবে না? কবে আমি আমার বাবার দেখা পাইব? কবে আমি আমার বাবার কোলে নেব? একটু বলিয়া দাও। আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করতেছেন, আমিনাও কান্না করতেছেন। ডাক দিয়া বলে, বাবা, বলে, বাবা পুরানো আগুন দিলের ভিতরে জ্বালায়া দিলি রে বাবা, চলো চলো তোমার দাদার কাছে চলো। আব্দুল মুত্তালিবের কাছে এসে ডাক দিয়া বলে, আব্বা জান, ও আব্বা জান, আপনার নাতি বাবার কথা স্মরণ করিয়া কান্না করে, একটু যদি অনুমতি দিতেন তাহলে আপনার নাতিকে নিয়ে আব্দুল্লাহর কবরটা জিয়ারত করতে যাইতাম। আর আব্দুল মুত্তালিব 6 জনের একটা কাফেলা বানায়া, যা উপযোগ, যা সম্পদ দরকার, খাবার দাবারের জন্য যা কিছু দরকার, একটা কাফেলা বানায়া মদিনার উদ্দেশ্যে রওনা করে দিলেন। আল্লাহর নবীকে নিয়ে রওনা করতেছেন। পথের ভিতরে আবওয়া নামক স্থানে আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আব্দুল্লাহর কবরের সামনে দাঁড়ায় যায় আর ডাক দিয়া কয়, এ বাবা মুহাম্মদ, এই যে তাকা দেখ, এখানেই তোমার বাবা আব্দুল্লাহ ঘুমায়, ডাক দাও, তোমার বাবাকে ডাক দাও। আল্লাহর নবী চোখে পানি নিয়া বাবার কবরের সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, বাবা বাবা বাবা, তাকা দেখো, আমি তোমার মুহাম্মদ তোমার কবরের সামনে দাঁড়ায় গেলাম। ও বাবা, একটু বুকে না, একটু আদর করিয়া দাও। কিতাবের ভিতরে লেখে, সিরাতের কিতাবের ভিতরে লেখা বাবা, ও বাবা একটু ভালো করে শোনো, আল্লাহর নবীর কান্নার আওয়াজ ফেরেশতারাও পর্যন্ত সহ্য করতে পারে না। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বন্ধু কান্না করলে সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল, রে আজরাইল, যা যা, আমার বন্ধুর জন্য পরীক্ষা শুরু হয়ে গেছে গা, আমার বন্ধুর সামনে দিয়ে তার মার জানটাকে কবজ করিয়ে আনে। ফেরেশতারা কান্না করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, এই দৃশ্য তোমার বন্ধু সহ্য করতে পারবে না, তোমার বন্ধুর সামনে দিয়ে তার মাকে নিয়ে আসলে তোমার বন্ধু সহ্য করতে পারবে না। আল্লাহ, যুবক ভাই, একটু দিলের কানটা লাগায় দাও। ও আল্লাহর বান্দারা, আমার আপনার নবী, রহমতের নবী, সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবার কবরের সামনে দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে তাকায় দেখি জমিনের ভিতরে আমনা পড়ে যায়। ডাক দিয়া বলে, মুহাম্মদ, এরে বাবা, তোর বাবাকে দেখতে আইসা বুঝি মাকেও হারায় ফেললি, মাকেও বুঝি আর পাইবি না। আল্লাহর নবী মায়ের মাথাটাকে কোলের ভিতরে নিয়ে আদর করার ডাক দিয়া বলে, মা, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কার কাছে যাব? কে আমাকে আদর করবে? কে আমাকে খাওয়া দিবে? কে আমাকে গোসল করায় দিবে? মা, তোমাকে ছাড়া আমি সহ্য করতে পারবো না। আল্লাহর কি কুদরত! আল্লাহর নবী সরকার দু আলম নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা যেন ওখান থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। নবী আমার কান্না শুরু করে দেয়। দাসী উম্মে আইমান ডাক দিয়ে বলে, মুহাম্মদ, রে বাবা, আয় আমার বুকে আয়, আমি তোর মা, আমি তোর বাবা। আল্লাহর নবীকে বুকের ভিতরে নিয়ে বলে, আমিনার দাফন কাফনের ব্যবস্থা করতেছি। সকলে যখন আবার মক্কার উদ্দেশ্যে রওনা করবে, হঠাৎ করিয়া দেখে আল্লাহর নবীকে আর খুঁজে পায় না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আর দেখা যায় না। এমন সময় দেখে পাহাড়ের চূড়ায় উঠা আল্লাহর নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার কবরের উপরে শুইয়া মা 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 বলে ডাক দিতেছে, মা মা বলে চিল্লাইতেছি, মাকে খোঁজার মা মা বলে কান্না করতেছি। দাসী উম্মে আইমান আল্লাহর নবীকে কোলে কইরা নিয়া মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। নবীর দাদা আব্দুল মুতালিব টেনশনে পড়ে গেলেন, এখনো পর্যন্ত কেন আসে না, এখনো পর্যন্ত কেন আসে না। একবার ছাদের উপরে ওঠে, একবার ডানে যায়, একবার বামে যায়, আমার নাতি কেন আসে না। হঠাৎ করে বিকাল বেলা ছাদের উপরে উঠে দেখে মদিনা থেকে 5 জনের একটা কাফেলা আসতেছি। চোখ দিয়ে তাকায় দেখে কয়েকজন লোক কম দেখা যায়। যে মাত্র আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলে দেখে আমার মুখটা বলিন হয়ে গেছে। আব্দুল মুতালিব আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় চিৎকার মারিয়া কয়, রে আব্বাস, রে হামজা, তোরা কে কোথায় আছো? আয় আয়। আবার কপাল বুঝি পুইরা গেল গা, আমার কপাল বুঝি পুইরা গেল, কে কোথায় আছো? আয় আয়। আল্লাহর নবী মক্কার গেট দিয়া ঢুকতেছে। আব্দুল মুতালিব একটা দৌড় দিয়েছে। নবী আমার দাদাকে ডাক দিয়ে বলে, দাদা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাবা নাই। ও
দাদা আমার বাবা নাই, আমার মা নাই। বাবাকে দেখতে গিয়ে মাকে আমি হারায় ফেলছি। আব্দুল মুত্তালিব দুইটা হাত বাড়ায় কয়, দাদু ভাই আয় আমার বুকে আয়। আরে দাদু ভাই, আমি তোর মা, আমি তোর বাবা, আয় বুকে আয়, বুকে আয়। আল্লাহর নবী সরকার দু আলম রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে নিয়ে আব্দুল মুত্তালিব ঘরে চলিয়া যায়। নবী আমার রাত্রিবেলা ঘুমাইতে পারে না। আব্দুল মুত্তালিব কাঁধে কইরা কইরা রাস্তার অলিতে গলিতে ঘোরায়, তার রুমাল দিয়ে নবীর পা পরিষ্কার করিয়া দেয়। যখন রাত্রে একটু ঘুমায়া যায়, মা মা বলে চিল্লায় ওঠে। আব্দুল মুত্তালিব নবীকে বড় আদর করে চুমু দেয়, নবীকে বড় আদর করে আর চুমু দেয়। ও যুবক ভাই, সেই নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী সরকার দু আলম নবী, নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। মা খুশি তো আল্লাহ তাআলা খুশি, বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি। মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। এ যুবক ভাই, ডানে বামে তাকায় দেখো, কত আল্লাহর বান্দার মা নাই, কত আল্লাহর বান্দার বাবা নাই। যার মা নাই, যখন মোনাজাতে হাত তুলে বোধ হয় যেন কলিজাটা ফাইটা যায়। ঈদের দিন যখন চলে আসে বোধ হয় কলিজা ফাইটা যায়। মায়ের কথা মনে পড়িয়া যায়, বলে দুনিয়ায় যার মা নাই, বাবা নাই, বোধ হয় আপনজন বলতে কেউ নাই। এই দুনিয়ায় যার মা হারায় গেছে সে বুঝে মায়ের ব্যথা, যে বাবা হারাইছে সে বুঝে বাবার ব্যথা। এই জন্য আমার মতো সৌভাগ্যবান যুবক যারা আছো, যাদের মা আছে, বাবা আছে, হাতে ধরি পায়ে ধরি রে যুবক, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। মা যদি তোর বিরুদ্ধে অভিযোগ কইরা ফেলায়, মা যদি, বাবা যদি তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ কইরা ফেলায়, কঠিন কালেও জিন্দিগিতেও কোনোদিন সফলতা অর্জন করতে পারবা না। আর যদি একটা বার যদি মা যায় নামাজে পইরা আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার সন্তানটাকে কবুল কইরা নাও, আমার সন্তানটাকে কবুল কইরা নাও, একটা বার যদি মায়ের জবান থেকে বের হয়ে যায় রে বাবা, তাহলে তোমার উপরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত বর্ষণ হইতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চমকায়া দিবি। চিল্লায় আল্লাহু আকবার। এই জন্য কলিজার টুকরা যুবক, এ যুবক, আমিও তোমার মতো একজন যুবক রে বাবা। এই মজমায় যারা এখন আছে, এই মুহূর্তে আছো, আর কোনদিন মাকে কষ্ট দিবি না, বাবাকে কষ্ট দিবি না। মায়ের সামনে উফ শব্দ ব্যবহার করবি না, মায়ের সামনে বিরক্ত ভাব নিয়ে কথা বলবা না, মায়ের সামনে গলার আওয়াজকে তুইলা কথা বলবা না। কে কে পারবে আল্লাহু আকবার? হবে না, দাঁড়ায় যাও আল্লাহু আকবার। যার মা আছে আজকে ওয়াদা করবি আর কোনদিন মাকে কষ্ট দিবি না, মাকে কষ্ট দিবি না, বাবাকে কষ্ট দিবি না। কে আছে? আল্লাহু আকবার। একটু দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও না, একটু দাঁড়ায় যাও, আমার আল্লাহকে দেখা দাও। লজ্জা কিসের, শরম কিসের? দাঁড়ায় যাও। আল্লাহু আকবার কও। আর কোনদিন মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না। আয় আল্লাহ তাকায় দেখো, আয় আল্লাহ হাজী সুলাইমান জামে মসজিদের দিকে তাকায় দেখো। আয় আল্লাহ তোমার বান্দাগুলো জুমার আগ মুহূর্তে তওবা করতেছে, আর কোনদিন মাকে কষ্ট দিবে না, বাবাকে কষ্ট দিবি না। চোখে পানি নিয়া, ও মাওলা এটা তো তওবার পানি, এটা তো তওবার পানি। আয় আল্লাহ তাকা দেখো, আল্লাহ এ তো তওবার পানি। আয় আল্লাহ চোখের পানি বিপলে ফেলা দিও না আল্লাহ। বিগত দিনে যদি মনের অজান্তে কোনো ভুল হয়ে যায় তুমি মাফ করে দাও আল্লাহ। বিগত দিনে কোনো ভুল হয়ে গেলে মাফ করে দাও আল্লাহ। মা বাবার খেদমত করে আল্লাহ তোমার রেজামন্দি যেন অর্জন করতে পারি তৌফিক দান করো, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই জন্য যুবক ভাইরা আমার, কষ্ট পাইলেন, রাগ করলেন, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? যতদিন মা বাবা আছে ততদিন বুঝা যায় না। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। যখন মা বাবা না থাকে তখন বোঝা যায় যে মায়ের, মা যে কত আপন ছিল, মা যে কত প্রিয় ছিল। অসুস্থ শরীর নিয়ে মায়ের কাছে গেলে মায়ের হাতটা শরীরের উপরে একটু এরকম মুছে দিলেই সুস্থ হয়ে যায়।
বাবার কাছে গেলে বাবা একটু আদর করে দিলেই সুস্থ হয়ে যায়। আল্লাহ যাদের আব্বা আম্মা নাই, আল্লাহ এই মজমায় দেখো আল্লাহ তাকে কত মানুষ মা বাবা হারায় কান্না করতেছে। আল্লাহ যাদের আব্বা আম্মা নাই, কবরটাকে এই মুহূর্তে জান্নাতি বাগান বানায় দাও, জোরে কানা আমিন। अल्लाह कब्र गुलो के बेहस्तेरे बागान बनाया दाओ, जोरे कना आमीन। जो कुछ हुआ यार अब तेरे करम से हुआ, जो कुछ होगी यार अब तेरे करम से होगी। जो तो রবিউল আউয়াল মাস চলতেছে, এই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু মাসদিয়া মা বাবার প্রসঙ্গ চলে আসছে। কথা আলোচনা তো আসলে নিজের থেকে হয় না, আলোচনা তো উপর থেকে আসে, আলোচনা উপর থেকে আসে। মন চাইলেও অনেক সময় পারা যায় না যে এই বিষয়ের উপর আলোচনা করব। আল্লাহ তাআলাই আলোচনা ঢেলে দেন। এই জন্য এই কথাগুলো হয়তো আল্লাহ তাআলা এই কথাগুলো আজকে বের করবেন বিদায় মুরব্বিকে এখানে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মুরব্বির সন্তান, 2 সন্তান না 1 সন্তান, 1 সন্তান এবং তার পুত্রবধূরা এবং তার নাতিরা 6 জন এক পরিবারের আগুনে পুড়িয়া ছাই হয়ে গিয়েছে। আল্লাহ কবরগুলোকে জান্নাতি বাগান বানায়া দাও। আল্লাহ পরিবারের যারা আছে তাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করো, বলুন আমিন।